প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2026 সালের নতুন বইয়ের তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ শতকরা অধ্যায়ের 93 পৃষ্ঠা থেকে আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো নিচের ভগ্নাংশগুলোকে পার্সেন্ট অর্থাৎ শতকরা ব্যবহার করে প্রকাশ করি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে কোনো সংখ্যার নিচে যখন হর হিসেবে 100 থাকবে সেটাকে আমরা পার্সেন্ট বা শতকরা বলতে পারি। এখানে দেখো 36/100 আছে, তাহলে আমরা এটাকে সরাসরি কিন্তু 36% লিখে দিতে পারি। কিন্তু এখানে হরে দেখো 50 আসে, কিন্তু 100 না থাকা পর্যন্ত আমরা এটাকে শতকরা বলতে পারবো না। তো আমি এই জায়গায় ভাবতে পারি যে দেখো, একে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 100 হবে। তো যাই দিয়ে গুণ করব নিচে, উপরেও তাই দিয়ে গুণ করতে হবে, কেননা লব আর হরকে একই জিনিস দিয়ে গুণ দিলে এতে করে মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা যদি এইভাবে দেখি যে 27/50, তো দেখো আমি উপরেও একটা 2 দিয়ে গুণ দিলাম, আবার নিচে 50 কেও 2 দিয়ে গুণ দিলাম, তাহলে উপরে হচ্ছে 27 দুগুণে 54 আর নিচে 50 দুগুণে 100। এইখানে যেহেতু 54 নিচে 100 আসছে, এখন কিন্তু আমরা এটাকে 54% বলে দিতে পারবো। তো এইভাবে আমরা 54% লিখে দিলাম। এরপর 3 নম্বর যেটা আছে, 3 নম্বরে আছে দেখো উপরে 26 আর নিচে আছে 20। তো নিচে 100 আনতে গেলে দেখো 5 20 এবং 100, তো দুটোকে আমরা 5 দিয়ে গুণ করবো, অর্থাৎ উপরে হবে 26 গুণন 5 আর নিচে হবে 20 গুণন 5। তাহলে নিচে 5 20 100, আমাদের টার্গেট হবে নিচে 100 নিয়ে আসা, আর এই দুটো গুণ করলে 5 6 30 এর শূন্য হাতে 3, 5 দুগুণে 10, 10 আর 3 13। এটা 5 6 30 এর শূন্য হাতে 3, 5 দুগুণে 10, 10 আর 3 13। তো এই পার্সেন্টটা দেখো যখন অপ্রকৃত ভগ্নাংশ হয়, অর্থাৎ হরটা ছোট লবটা বড়, এটাকে শতকরা করলে কিন্তু 100 উপরে উঠে যায়। তো এটাকে আমরা নিচে যেহেতু 100 আছে 130 এর নিচে, তাহলে এখানে আমরা এটাকে সরাসরি 130% রেখে দিতে পারবো। এটা দেখে কিন্তু বোঝা যায় না, আগে 100-তে নিয়ে আসতে হবে নিচে। এটা তারপর এইটা 4 নম্বরে যেটা আছে 3/10, তাহলে উপরে ছিল 3, নিচে 10। তো নিচে 100 আনতে গেলে দেখো 10 দিয়ে গুণ করতে হয়, 10 10 100। তো আমরা একেও একটা 10 দিয়ে গুণ দেবো, তাহলে 3 গুণন 10 আর নিচে হচ্ছে 10 গুণন 10। তো উপরে হচ্ছে 30 আর নিচে দেখো 10 10 100। তো এটাকে আমরা বলতে পারবো যে 30%। এখন এইখানে অনেকে একটা প্রশ্ন করতে পারো যে স্যার, নিচে যদি এমন কোনো সংখ্যা থাকে যেটাকে আসলে কিছু দিয়ে গুণ করে 100 আসে না। হ্যাঁ, ভালো প্রশ্ন। তখন আমরা কি করব? যেমন ধরো নিচে আছে 7, উপরে আছে 5, এখন 7কে কোনো কিছু দিয়ে গুণ দিলে কিন্তু 100 আনা সম্ভব না। তখন আমরা যেটা করব, এই যে এখন আমরা যে নিয়মটা শিখবো এই নিয়মে কিন্তু এগুলো করা যাবে। অর্থাৎ এই যে উপরেও একটা 100 দিয়ে গুণন দেবো, আর নিচে যেহেতু একে কিছু দিয়ে গুণ করে 100 আনা সম্ভব হয়নি, যার কারণে এখানে আমরা একটা 100 দিয়ে গুণ দেবো। হ্যাঁ, বা বইয়ে তোমাদের এটা হচ্ছে 1/100 লিখেছে, কেননা এই নিচে 100 দিয়ে গুণ দেওয়া মানে কিন্তু উপরে 1 নিচে 100, কেননা এই 1 দিয়ে যখন আমরা এই লবটাকে গুণ করব, এটা আসলে একের কোনো দাম থাকে না। তো এইভাবেও করা যায়। তো এখন আমরা যেটা করব যে এই নিচের 100টা এটার বদলে আমরা পার্সেন্ট দেবো, আর এই তিনটার মধ্যে যদি কোনো কাটাকাটি হয় তাহলে করব, আর কাটাকাটি না থাকলে যেটা করব, এইটা এই দুটো গুণ করে দিলে দেখো 500, তার নিচে থাকলো 7, আর এই নিচের 100টার বদলে আমরা এখানে 1/100 লিখতে পারি, অথবা সরাসরি পার্সেন্ট দিতে পারি। এখন এই জায়গাটা আমরা রাফে ভাগ করে হচ্ছে যে দশমিকে অথবা মিশ্র ভগ্নাংশে আনতে পারি। আসলে দশমিকে সবসময় আনা হয় না, যে কিছু কিছু ভাগ আছে যেগুলো দশমিকের পর অসীম চলতেই থাকে। হ্যাঁ, এই জন্য সমস্ত বা মিশ্র করে দিলে ভালো হয়। 7 7 49, এখানে অবশিষ্ট থাকে 1, তারপর শূন্য কেটে নিলে 7 অবশিষ্ট থাকে 3। এখন দশমিক দিয়ে যদি শূন্য নাও, তাহলে এই ভাগটা আসলে কত দূর মিলবে বলা মুশকিল, হয়তো অনেক সময় দেখা যায় যে চলতেই থাকে। এই জন্য আমরা এই জায়গাটায় এই যে মিশ্র করলে দেখো ভাগশেষটা চলে যায় উপরে, আর এই ভাজকটা চলে আসে নিচে। এইটা করে আমরা যদি এখানে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। আর কখনো যদি দেখা যায় যে দশমিক দিয়ে শূন্য নেওয়ার পরে ভাগটা মিলে যাচ্ছে, তখন তোমরা দশমিকে আনতে পারো, এবং সেটাও তো তোমরা দশমিকে না এনে সমস্ত করতে পারো। তো এই এরপরে 2 নম্বর যে অঙ্কটা আছে, নিচের ফুলগুলোর 40% হলো গোলাপ ফুল, মোট ফুলের কত অংশ গোলাপ ফুল? তাহলে ফুলগুলোর মধ্যে গোলাপ ফুল হলো, তাহলে এখানে বলাই আছে 40%। তারপরে দেখো পার্সেন্টটা তুলে দিলে নিচে 100 আসে, এটা দেয়াই আছে, আর উপরে তাহলে হবে কত? 40। তারপর এটা কাটাকাটি করে দাও, 20 দিয়ে কাটলে 20 দুগুণে 40, আর 20 দিয়ে 5 20 100, তাহলে এই যে উপরে থাকলো 2, নিচে 5, অর্থাৎ 5/2 ভাগ। ওকে। কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? তো এখানে দেখো দুটো নিয়মে দেখানো হয়েছে।
আমি দুটো নিয়মই দেখাচ্ছি, একটা ঐকিক নিয়মে করা যায় আর একটা হচ্ছে শর্টকাট শতকরা ভাবেই করা যায়। তাহলে আমরা এইভাবে যদি বলি যে আহ, মোট শিক্ষার্থী কত, 50 জন। এখন এই যে এখানে বলে যে পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42%, তাহলে শিক্ষার্থীর মানে কিন্তু একটা এর বা গুণন সম্পর্ক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে একবারে বলবো অতএব ছাত্রী সংখ্যা, এই যে মোট শিক্ষার্থী 50, এখানে এর বা গুণন চিহ্ন দিতে পারো, দিয়ে 42%। তো আমরা এর আগে শিখেছি যে পার্সেন্টটা তুলে দিলে নিচে একটা 100 আনতে হয়। সো দেখো 50 গুণন 42 ভাগ 100। তো এটা কাটাকাটি করলে 50 দিয়ে 50কে ভাগ দিলে 1, এটা হয় 2। এবার 2 দিয়ে কাটলে 2কে 2 দিয়ে ভাগ দিলে 1, আর এটা হচ্ছে 21। তো নিচের একের কোনো দাম নেই, এটা এক কাটা না কাটা সমান কথা, অর্থাৎ এই জায়গায় আমরা বলতে পারবো 21 জন। এখানে আমরা জনটা লিখে দেবো। তো আরেকটা নিয়ম আমরা দেখাবো ঐকিক নিয়মে, তবে এটাই বেশি শর্টকাট নিয়ম। তো এই শূন্যস্থানগুলো এখন এইভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখো নিচে এই যে আমরা যেটা করলাম যে 50 85 থাকলো, আর এই 42 উপরে থাকলো, আর নিচে হলো 100। তো এই যে যেটা কাটাকাটি দেখালাম, 50 দুগুণে 100, 2 দিয়ে এটাকে কাটলে 21, সো এটা 21 জন। এইভাবে। হ্যাঁ, এটা আমরা যেমন দেখো এই যে এই লাইনটাই কিন্তু ওখানে দেওয়া আছে। ওকে, এখন আমরা দেখো ঐকিক নিয়মে যদি করি তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে 42% বলা আছে কি ছাত্রী। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 100 জন, এখানে এই যে 42% যে ছাত্রী বলে, এখানে পার্সেন্টের 100 মানে হচ্ছে টোটাল শিক্ষার্থী, আর 42 জন হচ্ছে ছাত্রী। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42 জন। ওকে, এখন আমরা বের করব একজনে কত, আর মোট যে শিক্ষার্থী 50 আছে সেই 50 জনে কত। তাহলে এই একজনে বের করলে এটা উপরে থাকবে আর এই 100টা নিচে যাবে। আচ্ছা, তারপরে মোট শিক্ষার্থী যেটা সেটা হচ্ছে 50, এই 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হবে 42 গুণন 50 ভাগ 100। এখানে খেয়াল করে দেখো এই যে 50 গুণন 42 আর 42 গুণন 50 একই জিনিস, গুণনের সময় আসলে যে কোনো একটা আগে থাকতে পারে, নিচে 100, এই যে এই জিনিসটাই আসছে, তার মানে উত্তর কিন্তু একই হবে। 50 দিয়ে যদি আমরা কাটাকাটি করি এটা হবে 1, এটা হবে 2। আবার 2 দিয়ে যদি এই দুটো কাটাকাটি করি, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, আর এটা হচ্ছে 21। মনে রাখবে যে নিচের একের কোনো দাম নেই, আর এই দুটো গুণ করে দিলে 21কে 21 জন। এই দুটো নিয়মের যে কোনো একটা নিয়ম তোমরা করতে পারো। এই যে এই নিয়মটা কিন্তু একটু ছোট প্রশ্নগুলো তাড়াতাড়ি করা সম্ভব হয়, আর বড় অঙ্ক আসলে আসলে ঐকিক নিয়মে করাটাই সুবিধাজনক। তো এই ছিল 93 পৃষ্ঠা। এরপর আমরা 94 পৃষ্ঠায় আসি। এখানে বলা আছে সুখীপুর গ্রামের মোট জনসংখ্যা এটা, তার মধ্যে এত পার্সেন্ট হচ্ছে কৃষিজীবী। কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে যেহেতু ছক দেওয়া আছে, আমরা এই নিয়মে যদি করি যে 80% হলো কৃষিজীবী, তাহলে এই যে এত জনের, এই যে তার মধ্যে মানে এত এত এর মধ্যে, আর এর মানে যেহেতু গুণন, তাহলে আমরা দেখো আমি দুটোই দেখাচ্ছি, ঐকিক নিয়মে করা যেতে পারে। তো এটাও 3 নাম্বার, আসলে অঙ্কগুলোর নাম্বারের কোনো ঠিক নেই, একই নাম্বার দেখা যায় একাধিকবার দিয়েছে। যাই হোক, তো আমরা এখানে যেটা করব যে কৃষিজীবী লোকের সংখ্যা, কৃষিজীবী লোকের সংখ্যা, তাহলে মোট লোক সংখ্যা ছিল 1280, এর বা গুণন 80%। এবার দেখো পার্সেন্টটা তুলে আমরা নিচে একটা 100 নিয়ে নেব, তাহলে 1280 গুণন 80 ভাগ 100। তো সিম্পলি যে এইটার সাথে এটা একটা শূন্য, এটার সাথে একটা শূন্য কেটে দিলেই কিন্তু নিচের একের দাম নেই। এখন 128 আর 8 গুণ করে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। তো 8 8 64, 64 4 হাতে 6, 8 দুগুণে 16, 17 18 19 20 21 22 2 হাতে 2, 8 কে 8, 8 2 10, তাহলে এত জন। এটা হলো শর্টকাট নিয়ম। 8 8 64 4 হাতে 6, 8 দুগুণে 16, 17 18 19 20 21 22 2 হাতে 2, 8 কে 8 2 10। আর এটাই যদি আমরা দেখো ঐকিক নিয়মে করি, তাহলে আমাদের যেটা বলতে হবে যে 100 জন, 100 জন লোকের মধ্যে কৃষিজীবী হচ্ছে কত, 80 জন। কৃষিজীবী
80 জন। তো ওকে, এখানে আমরা একজনে বের করব। একজন লোকের মধ্যে কৃষিজীবী হচ্ছে 80/100 জন। তারপরে এখানে যে মোট লোক সংখ্যা দেওয়া আছে 1280। এই 1280 জন লোকের মধ্যে কৃষিজীবী, এটা উপরে 80 সাথে থাকবে, 80 গুণন 1280 ভাগ হচ্ছে 100। ওই দেখো একই জিনিস, 1280 গুণন 100 যা, 80 গুণন 1280 একই। তো এই শূন্যের সাথে এই শূন্য, আর এই শূন্যের সাথে এই শূন্য কেটে দাও। এখন এই 128 আর 8 যদি গুণ করা যায়, তাহলে 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16, 17 18 19 20 21 22 এর 2 হাতে 2, 8 কে 8, 8 আর 2 10, ওই যে একই রেজাল্ট আমরা পেয়েছি। তো এইভাবেই কিন্তু আমরা দুই ভাবে সংক্ষিপ্ত একটা নিয়মে করতে পারি, অথবা ঐকিক নিয়মেও করতে পারি। তো এইখানে বলা হয়েছে কৃষিজীবী নয়, এই যে খ নম্বরে, কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করে। তো এটা জাস্ট মাইনাস করে দিলেই হবে। হ্যাঁ, মোট লোক সংখ্যা ছিল 1280 আর কৃষিজীবী হচ্ছে 1024। তাহলে দেখো কৃষিজীবী নয়, কৃষিজীবী নয়। তো এটা হচ্ছে এই 1280 থেকে আমরা মাইনাস করে দেব 1024, বিয়োগ করে দেব এত জন। তো এটা বিয়োগ করলে 4 আছে 10 হবে, 6 হাতের এক এখানে আসলো, 3 3 আছে 8 হবে, 5 হাতে নেই, 0 2, তাহলে হচ্ছে 256 জন। তো আমরা আরেকবার একটু চেক করে দেখি, এখানে উপরে ছিল 1280, এইটা থেকে আমরা 1024 বিয়োগ করব। তাহলে 6 হাতের এক এখানে আসলো, 3 3 আছে 8 হবে, 5 2, 256। ওকে, তো এই ছিল এটা অঙ্ক। এরপর আমরা 4 নম্বরটা দেখি। 4, আচ্ছা 4 এ যেটা আছে সেটা হচ্ছে এমন যে একটি বাগানের মোট 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ, যে গাছগুলো দিয়ে আসলে ঔষধ জাতীয় কাজ করা হয়। তো এইটা কিন্তু আবার দেখো এতক্ষণ শতকরাই দেওয়া ছিল, আর এখানে কিন্তু শতকরাই চাওয়া হয়েছে, বাগানে শতকরা কতটি ঔষধি গাছ আছে। তো সিম্পলি এটাও কিন্তু আমরা দেখো ঐকিক নিয়মে খুব সুন্দরভাবে করতে পারি। এখানে আরেকটা নিয়মে করিয়েছে, সেটা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো যদি শর্টকাট নিয়মে করো, তাহলে যেটা করতে হবে যে এই যে মোট গাছ আছে 30টা, তার মধ্যে ঔষধি গাছ, তাহলে মোট গাছের কত অংশ ঔষধি গাছ সেটা আগে করতে হবে। তো আমরা এইভাবে করব যে আহ, আমরা পরে আসলে ঐকিক নিয়ম দেখাবো, তোমরা ঐকিক নিয়মটাই করতে পারো। তাহলে মোট গাছ 30টি, আচ্ছা, আর ঔষধি গাছ আছে কত? ঔষধি গাছ 12টি। তাহলে এখানে আমরা বলবো যে মোট গাছের, এই যে মোট যেটা থাকে এটাকে নিচে ফেলতে হবে, আর এটাকে উপরে রাখতে হবে, এত অংশ ঔষধি গাছ। মানে প্রথমে এখান থেকে একটা অংশ তৈরি করে তারপর সেটাকে শতকরায় প্রকাশ করতে হবে। তো এটা আমরা চাইলে দেখো একটু অতএব দিয়ে তুলে নিয়ে একটু কাটাকাটি করে নিতে পারি, 2 দিয়েও যায়, তারপর একবারে দেখো 6 দিয়ে দিলে একবারে হবে, 6 দুগুণে 12, আর এটা 6 দিয়ে 5 6 30, তাহলে 2/5 অংশ। তো এই ভগ্নাংশগুলোকে আমরা শতকরায় প্রকাশ করা শিখেছি ইতিপূর্বে, যে আমাদের হচ্ছে যে এই নিচে একটা 100 আনতে হবে। তো আমি দেখো দুটোকে যদি 20 দিয়ে গুণ করি, কারণ একে যেহেতু 20 দিয়ে গুণ দিতে হবে, একেও তাহলে 20 দিয়ে গুণ দিতে হবে। তো আমরা এমনও বলেছি যে নিচে এমন যদি কোনো সংখ্যা থাকে যাকে কোনো কিছু দিয়ে গুণ দিয়ে 100 আনা সম্ভব হচ্ছে না, তখন আমরা দুটোকেই আসলে 100 দিয়ে গুণ করব। তো এরকম একটা বিষয়, আমি দেখো একেও একটা 20 দিয়ে গুণ দিলাম, আর একেও 20 দিয়ে গুণ দিলাম। তাতে কি হলো, উপরে হচ্ছে 40, আর এইটা দেখো 5 20 100। তো এই যে যার নিচে 100 থাকে সেটাকে আমরা পার্সেন্ট বলতে পারি, অর্থাৎ এটা 40%। আবার এমন নিয়মে করতে পারি যে উপরে নিচে দুটোকেই দেখো 100 দিয়ে গুণ দেবো। এই নিয়মটা আমরা তখনই করব যে বিশেষ করে নিচের সংখ্যাটাকে কোনো কিছু দিয়ে গুণ দিয়ে যদি 100 আনা সম্ভব না হয়, তখন ডিরেক্ট কিন্তু 100 দিয়ে গুণ দেবো। এরপরে এই তিনটার মধ্যে আমরা কাটাকাটি করব, আর এই নিচের 100-র বদলে পার্সেন্ট চিহ্ন দিয়ে দেবো। তাহলে 5 20 100, এখানে নিচের একের দাম নেই, এই যে 20 দুগুণে 40/100 মানে হলো 40%। তো এটি কিন্তু অঙ্কের থিম। এখন আমরা ঐকিক নিয়মে দেখাই, যদি এটা আমরা শতকরা করতে যাই তাহলে 100-তে লাস্টে বের করতে হবে। হ্যাঁ, যখন দেখো শতকরা দেয়া থাকে তখন হচ্ছে যে ঐকিক নিয়মে করতে গেলে 100 দিয়ে শুরু করতে হয়। আর যখন শতকরায় প্রকাশ করব আমরা, তখন 100টা আসবে হচ্ছে 3 নাম্বার লাইন। অর্থাৎ আমরা এইভাবে সাজাবো যে 30টি গাছের মধ্যে
ঔষধি গাছ, ঔষধি গাছ আছে কত? 12টি। তারপর একটাতে কত আর 100টাতে কত? তাহলে একটি গাছের মধ্যে ঔষধি গাছ হবে এই 12 থাকবে উপরে আর 30 যাবে নিচে। এরপর এই জায়গায় আমরা দেখো 100টিতে বের করব। তাহলে 100টি গাছের মধ্যে ঔষধি গাছ, তাহলে 12 গুণন 100 ভাগ হচ্ছে 30। তো এই জায়গায় যদি আমরা কাটাকাটি করি দেখো, 6 দিয়ে 6 দুগুণে 12, 6 দিয়ে 5 6 30, 5 দিয়ে 5 বিষম 100, আর নিচে 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, নিচের একের দাম নেই, সো 20 দুগুণে 40। এখানে 100তে বের করা মানে অটোমেটিক কিন্তু এটা পার্সেন্ট হয়ে যাবে। তবে এই লাইনটাতে টি দিয়ে তোমাদের উত্তরটা লেখার সময় লিখতে হবে হচ্ছে 40%। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর এখানে কিছু খালি ঘর আমরা দেখতে পাচ্ছি। 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট এটা চাওয়া হয়েছে। তো আমরা এই যে এখনই যে অঙ্কটা করলাম, শতকরা চাওয়া হয়েছে, ঠিক সেরকমই। তো আমরা দেখো ঐকিক নিয়মে যদি শর্টকাটে করি তাহলে এইভাবে লিখতে পারি যে 25 লিটারের মধ্যে 50 লিটারের মধ্যে হচ্ছে 25 লিটার। তাহলে একে কত? 1 লিটারের মধ্যে হবে 25/50। আর শতকরা চাওয়ার কারণে এখানে আমরা 100তে বের করব। 100 লিটারের মধ্যে এই 100টা উপরে যাবে, 25 গুণন 100 ভাগ হচ্ছে 50। তো 50 দিয়ে কাটলে এটা দুইবার যায়, এটা 1, নিচের একের দাম নেই, সো 25 দুগুণে 50 লিটার। তারপরে এটা যেহেতু আমরা 100তে বের করেছি, তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের 50%। এটি কিন্তু অ্যান্সার। ওকে, এখন এই জায়গায় যে 2 নম্বর যে অঙ্কটা আছে, 120 কিলোগ্রামের 20% সমান কত কিলোগ্রাম? তো এটা আমরা যদি ঐকিকে করি তাহলে বলতে হবে 100 কিলোগ্রামের মধ্যে 20 কিলোগ্রাম, একে কত 120 এ কত। আর শর্টকাটে করলে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে শর্টকাটে করা উচিত, যে এই 120 কিলোগ্রাম এর কত 20%। এর পরের লাইনে দেখো, আমরা পার্সেন্টটা তুলে নিচে একটা 100 দিয়ে দেবো, 20/100। তো এই যে শূন্যগুলো দেখো, এটার সাথে একটা এটার সাথে একটা কেটে দিলে নিচের একের দাম নেই, সো এটা 12 দুগুণে 24 কিলোগ্রাম। কিলোগ্রাম। তো এইখানে আমরা দেখো এই অ্যান্সারটা বসিয়ে দিতে পারবো যে এটা 24 কিলোগ্রাম। আর আগেরটার উত্তর ছিল 50%। এটা আমরা যদি ঐকিকে করি, হ্যাঁ, তাহলে আমাদের এইভাবে লিখতে হবে যে পার্সেন্টের এই যে 100, এটাকে লিখবো আমরা 100 কিলোগ্রামের মধ্যে, মানে পার্সেন্ট যখন দেওয়া থাকে তখন প্রথম লাইনে 100 দিয়ে সাজাতে হয়। 100 কিলোগ্রামের মধ্যে কত 20 কিলোগ্রাম। তাহলে প্রথমে বের করবো 1 কিলোগ্রামের মধ্যে হবে 20/100। আর ওই যে 120 বলা ছিল, এই 120 কিলোগ্রামের মধ্যে তাহলে 20 গুণন 120 ভাগ হচ্ছে 100। তো এই শূন্য শূন্য কাটা, এখানে এই শূন্য শূন্য কাটা, তাহলে 12 দুগুণে 24 কিলোগ্রাম। একই অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা এখানে যে 3 নম্বর অঙ্কটা রয়েছে সেটা সলভ করি। 3 যেটা বলা আছে দেখো, 16 জন লোক হলো, মানে কতজন লোকের 32%? এইটা কিন্তু একটু দেখো, মোট লোক সংখ্যাটা নাই। তো এই মোট লোক সংখ্যাটাকে আমি যদি ক ধরি, মোট লোক সংখ্যা, ক ধরলে কিন্তু বুঝতে সুবিধা হবে। লোক সংখ্যা সমান ক জন। তাহলে এখানে বলা হয়েছে 16 জন লোক হলো কতজন লোকের 32%। তাহলে দেখো, কতজনটা যদি ক হয়, তাহলে এই ক এর 32% সমান হচ্ছে 16। এইভাবে একটা বড় ক্লাসে গিয়ে এটা তোমরা শিখবে, সমীকরণ বলা হয়। হ্যাঁ, তারপরের লাইনে এটা কিন্তু বা দিয়ে করতে হয়, এখানে সমান চিহ্ন থাকলে বা দিয়ে করতে হয়। এখানে পার্সেন্টটা তুলে আমরা নিচে একটা 100 নিয়ে নেব, তাহলে 32/100 সমান 16। আর এই সমীকরণগুলোর নিয়ম হচ্ছে, এই পাশে যা থাকে ওই পাশে গেলে উল্টো হয়ে যায়। এখানে দেখো গুণন আছে, ওই পারে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে ওই পাশের সংখ্যাটা আগে লিখতে হবে, 16 ভাগ 32/100। এখানে কাটাকাটি করতে পারো, পরে করলেও হবে। এবার ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি ভাগ থাকলে গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয়। তাহলে গুণন, এটা উল্টায় দিলে উপরে যাবে 100 আর নিচে হবে 32। তো একবারে 16 দিয়ে 16কে ভাগ দিলে 1, আর এটা 16 দুগুণে 32। 2 দিয়ে 100কে কাটলে দেখো, 2 দিয়ে 2কে কাটলে 1, আর এটা হচ্ছে 50। নিচের একের দাম নেই, এখন এই দুটো গুণ করে দিলে 50, অর্থাৎ কয়ের মান হবে আমাদের 50। এখন এই জায়গাটায় আমাদের দেখো উত্তর আসবে
50। আমি যদি পরীক্ষা করে দেখি যে 50 জন লোকের 32% 16 হয় কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো যে 50 জন লোকের এর মানে গুণন 32%। তো এই জায়গায় আমি দেখো পার্সেন্টটা তুলে নিচে যদি 100 নিয়ে একটানেও নেওয়া যায়, আলাদা ভাবেও নেওয়া যায়। তাহলে এই 50 দুগুণে 100, 2 দিয়ে 32 কে কাটলে 16। তার মানে উত্তরটা আমাদের সঠিক আছে। এইভাবে আমি পরীক্ষা করে নিতে পারি। তো এরপর 95 পৃষ্ঠা। 95 পৃষ্ঠা দেখো, ছবিতে স্কেল ব্যবহার করে বারগুলোর শতকরা অংশ সবুজ রং এবং শতকরা কত অংশ লাল রং আছে নির্ণয় করো। তো সবার আগে দেখতে হবে এখানে মোট কতটা ঘর আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 20টার মধ্যে দেখো সবুজ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমরা এইভাবে লিখি, 20টির মধ্যে সবুজ আছে কত, 12টি। তো শতকরা আনতে গেলে প্রথমে একে কত, তারপর 100তে কত। তাহলে একে হবে 12 ভাগ 20টি। তারপর এখানে যদি আমি 100তে বের করি, তাহলে 12 গুণন 100 ভাগ হচ্ছে 20। তো 20 দিয়ে কাটলে 5 20 100, আর 20 দিয়ে 20 কে ভাগ করলে 1, নিচের একের দাম নেই, সো এটা গুণ করে দিলে 5 12 60। তার মানে এখানে 100তে বের করলে এটা কিন্তু পার্সেন্ট হয়ে যায়, তার মানে হচ্ছে 60%। ওকে, এই সবুজ রং তাহলে এখানে আমরা 60%, আর এখানে একটা যেহেতু রং দুটোই আছে তাহলে টোটাল হচ্ছে 100%-এর। তাহলে একটা যদি 60 হয় আর একটা 40% হবে, তারপর আমরা এটাও কিন্তু একইভাবে বের করতে পারবো যে 12টার মধ্যে 1 2 3 4 5 6 7 8 লাল রং আছে 8টা, 20টার মধ্যে সরি। তাহলে 20টির মধ্যে লাল হলো 8টি। তারপরে এখানে যদি একে বের করি, একটির মধ্যে 8 ভাগ 20, আর শতকরার কারণে 100তে বের করতে হবে। তো 100টির মধ্যে তাহলে 8 গুণন 100 ভাগ হচ্ছে 20। 20 দিয়ে কাটলে এটা 5, নিচে 1, 50টা 40, আর এটা 100তে বের করা মানে কিন্তু 40%। দেখো আমরা উত্তরটা কিন্তু আগেই বের করে ফেলেছিলাম। এরপর একই রকম এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এখানেও 20টা ঘর আছে। তার মধ্যে লাল আছে 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে দেখো এখানে আমরা যদি বলি 20টির মধ্যে লাল হলো 9টি। তো শতকরার কারণে আমাদের প্রথমে একে, তারপর 100তে বের করতে হবে। তাহলে একে হচ্ছে 9/20, আর এইখানে 100তে যদি আমরা বের করি, তাহলে 9 গুণন 100 ভাগ হচ্ছে 20। তো 20 দিয়ে কাটলে এটা 5 20 100, নিচের একের দাম নেই, তাহলে এটা হচ্ছে 5 9 45। যেহেতু 100তে বের করেছি এটা অবশ্যই পার্সেন্ট হয়ে যাবে। তো এইখানে লাল রং হচ্ছে 45%, আর বাকিটা কিন্তু 100 থেকে এটা বিয়োগ দিলে যেটা হবে 55, এটাই আসবে। তারপর আমরা বের করে দেখি, মোট আছে 20টা ঘর, আর তার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে 20টির মধ্যে সবুজ কত, 11টি। তাহলে একটির মধ্যে সবুজ হচ্ছে 11 ভাগ 20, আর শতকরা চাওয়ার কারণে আমাদের 100তে বের করতে হবে। তাহলে 11 গুণন 100 ভাগ হচ্ছে 20। তাহলে এটা দেখো 5 20 100, 5 11 55, আর 100তে বের করা মানে এটা পার্সেন্ট হয়ে যাবে। এই যে আমাদের 55% বের হয়ে গেছে। একই রকম বিষয় এখানে দেখো, মোট আছে কয়টা ঘর আগে দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40টা ঘর। এই 40টার মধ্যে এখানে সবুজ রং কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33টা। আর এখানে 1 2 3 4 5 6 7 33টা। তাহলে 40টার মধ্যে কত সবুজ আছে, 33টা। তাহলে একটার মধ্যে হবে 33 ভাগ 40, আর 100তে যখন আমরা বের করব তাহলে এটা হবে 33 গুণন 100 ভাগ 40।
তো এই শূন্যটা কেটে দাও, আর এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 2, এটা হবে 5। তাহলে আর যায় না, উপরে এই দুটো গুণ করে দিলে 3 5 15, 5 হাতে 1, 3 5 15 রেখে 16, 165 ভাগ 2। তো এটাকে ভাগ করে আমরা মিশ্র অথবা দশমিক যে কোনো ভাবে আনতে পারি 165। তাহলে দেখো 8 দুগুণে 16, আর এটা 5 কেটে নিলে 2 দুগুণে 4, 1 দশমিক দিয়ে একটা শূন্য নিলে 5 দুগুণে 10, অর্থাৎ 82.5%। এটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, 82.5%। আর লালের ক্ষেত্রে হবে 40টার মধ্যে 1 2 3 4 5 6 7, 40টার মধ্যে হচ্ছে 7টা লাল। তাহলে 40টির মধ্যে লাল 7টি। তো এখানেও দেখো শতকরা বের করতে গেলে আমাদের একে কত, 100তে কত বের করতে হবে। তাহলে একে হবে 7 ভাগ 40, আর এইখান থেকে 100তে বের করলে তাহলে 7 গুণন 100 ভাগ হচ্ছে 40। এখানে একটা শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এটা 5, আর এটা হচ্ছে 2, তাহলে 5 শতা 35, 35 ভাগ 2। তো এটা আমরা ভাগ যদি করি তাহলে 2 অক্ষে 2, 1 5, 7 দুগুণে 14, 1 দশমিক 0, 5 দুগুণে 10। তো এটা হচ্ছে 17.5। এই দুটো যোগ করে যদি 100 হয় তাহলে আমরা বুঝবো আমাদের উত্তর সঠিক আছে। দেখো 82.5, আর এটা হচ্ছে 17.5। তো 5 5 10 শূন্য, হাতে 1, 7 আর 2 9 রেখে 10 শূন্য, হাতে 1, 8 রেখে 9 রেখে 10, এই লাস্টে এই দশমিক বা শূন্যের কোনো দাম নেই, অর্থাৎ এটি। আর এখানে যেটা আছে, এখানে ঘরটা আগে কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40টা মোট ঘর আছে আমাদের 40টা। তো এই 40টার মধ্যে দেখো লাল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। আর এদিকে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 28 আর 12, 8 আর 2 10 শূন্য হাতে 1, 40। তাহলে আমরা যখন লাল বের করব তখন আমরা বলবো যে 40টার মধ্যে লাল আছে 28টা। তাহলে একে হবে 28 ভাগ 40, আর 100তে হবে 100 দিয়ে গুণ। আমি শর্টকাটে দেখালাম, এখানে এটার সাথে এটা কেটে দাও, 2 দিয়ে কাটলে 2, এটা 5, আর 2 দিয়ে এটাকে কাটলে 14 দুগুণে 28, তাহলে 5 14 70% হবে লাল। আর বাকি দেখো 100 থেকে বাদ দিলে 30% হবে, সেটা আমরা যদি করে দেখাই যে 40টার মধ্যে সবুজ হলো কত, 12টা। তাহলে একটার মধ্যে 12 ভাগ 40, আর 100টার মধ্যে গুণন 100। তো 2 দিয়ে 2, 2 দিয়ে 5, এটা 2 দিয়ে কাটলে 6, তাহলে 5 6 30। নেক্সট হচ্ছে ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল এত, এই বছর মোট জনসংখ্যার এত % বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত। তাহলে এখানেও দেখো একটা ঐকিক নিয়ম দেওয়া আছে, আর একটা হচ্ছে শর্টকাট নিয়ম, যে বৃদ্ধি পেল। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি এইভাবে লিখি যে মোট জনসংখ্যা 2800 জন, তাহলে এই বছর বৃদ্ধি পেল এই 2800 জনের, তাহলে 2800 এর 3%। এবার দেখো আমরা এই জায়গাটায় পার্সেন্ট তুলে নিচে একটা 100 নেব, তাহলে 2800 গুণন 3 ভাগ 100। এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে নিচের একের দাম নেই, 28 আর 3 গুণ করে দেবো, 3 8 24, 4 হাতে 2, 3 দুগুণে 6 7 8, অর্থাৎ 84 জন। হ্যাঁ, বর্তমান জনসংখ্যা চাওয়া হয়েছে, বৃদ্ধিটা চাইনি, বর্তমান জনসংখ্যা। তাহলে ওই জনসংখ্যাটার সাথে এটা যোগ করে দিতে হবে, অতএব বর্তমান জনসংখ্যা এই হলো 2800 যোগ 84। তাহলে অ্যান্সার হচ্ছে এই 2884 জন। এরপরে এখানে ঐকিক নিয়মে করতে বলা হয়েছে। তো ঐকিক নিয়মে তো আমরা বইয়ে দেখাই যে 100 জনে যেহেতু 3% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 জনে বৃদ্ধি পেল 3 জন। তাহলে 1 জনে বৃদ্ধি পেল 3 ভাগ 100। তারপরে
2800 জনে কত বৃদ্ধি পেল? 2800 জনে বৃদ্ধি পেল। এই 2800 উপরে থাকবে 3 গুণন 2800 ভাগ হচ্ছে 100। এখানে দুটো শূন্য কেটে দেওয়া যায়। তাহলে 3 8 24 এর 4 হাতে 2, 3 দুগুণে 6, 7 8। নিচের একের দাম নেই, সো 84 জন। এবার বর্তমান জনসংখ্যার ক্ষেত্রে 84 জন যেহেতু বেড়ে গেল, তাহলে ওই 2800 র সাথে এটা যোগ দিতে হবে। বর্তমান জনসংখ্যা হচ্ছে 2800 যোগ 84, তাহলে হচ্ছে 2884 জন। তো এই হচ্ছে 95 পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে শেষ করে দিলাম। পরবর্তী পাঠগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।